আসসালামু আলাইকুম। পিথাগোরাসের উপপাদ্যের কিছু অংশ আমরা আগে শেষ করেছি। এখন একটু অংশ বাকি আছে, আমরা সেই শেষের অংশটা আজকে দেখবো যে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে প্রমাণ করা যায়। প্রমাণের শেষের অংশ। তাহলে চলে আসি আমরা। তাহলে আমরা দেখি পিথাগোরাসের উপপাদ্যের আমরা 1 2 3 এই 3 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। এখন দেখবো বাকি অংশটা। এর জন্য আমরা বাকি অংশ প্রমাণের জন্য এখান থেকে আমরা একটু বড় করে নিলাম। এখান থেকে এই চিত্রটা আমরা একটু নিচে এঁকে নিই, এরকম করে ABC। এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা একটু নিচে একটু এঁকে নিই, তাহলে সুবিধা হবে। এখানে আমরা একটু এঁকে নিচ্ছি। তাহলে আমাদের যে উপরে যে চিত্র ছিল এই চিত্রটা আমরা একটু নিচে এঁকে নিলাম। A B C D, আর এটা হলো E। হুম। তাহলে এইখানে হচ্ছে আমাদের, এইটা হলো E। তাহলে এই বটার নাম ছিল হচ্ছে C। এটা হলো C। এইটা হলো এ কোণের বিরুদ্ধ এ, বি কোণের বিরুদ্ধ এটা ছিল বি। আমরা আগেই প্রমাণ করেছি যে এই সি বর্গটা ছিল বি এর সমান, আর এটা আমাদের যোগ করা ছিল এইভাবে। আর এইটা ছিল হচ্ছে এ এর সমান। সি ছিল সি এর সমান, আর ডি ছিল এ এর সমান। তাহলে ডি ছিল এ এর সমান, আর সিডি ছিল সি এর সমান। ওকে, তাহলে আমরা এই চিত্রটা এঁকে ফেললাম আগের উপরের মতো করে। 1 2 3 আমাদের প্রমাণ করা আছে। এখন আমরা দেখবো এখান থেকে। এখানে আমাদের লেখা আগে আমরা আলোচনা করেছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হলো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব এবং সমান্তরাল বাহু দুটির যোগফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওইটা আমরা আগেই আলোচনা করেছি। এখন এখানে আমাদের আগে প্রমাণ করেছি যে এ বি সি ডি, এ বি এ বি সি ডি ই
তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এ বি সি ডি ই, এই সম্পূর্ণ হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে এখন আমাদের এখানে লেখা আছে যে এখন এ বি ডিই, এ বি ডিই এই সম্পূর্ণটা এ বি ডিই, এই সম্পূর্ণ হচ্ছে একটা ট্রাপিজিয়াম এ বি ডি। তাহলে এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে আমরা দেখছি এখানে লেখা আছে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। তাহলে পরীক্ষার মধ্যে আমাদেরকে এই লাইনটা বামে আর এই সমান চিহ্ন এটা এই দিকে বসাই দিলে সবচেয়ে সুন্দর হবে বুঝতে। যেহেতু বইয়ের মধ্যে একটু চাপা চাপা করে লিখছে এই জন্য এইটা আর এটা নিচে নিচে হয়ে গেছে। কিন্তু পরীক্ষার হলে আমরা কি করব, এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একদিকে দিব আর সমান চিহ্ন দিয়ে এটা ডান দিকে দিব। তাহলে বাম দিকে থাকবে এই অংশ, ডান দিকে থাকবে এই অংশটা। তাহলে এখানে আমরা আসি এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এই চিত্র থেকে যে আমরা যদি দেখি ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিইডি, সিডি সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। তাহলে এখানে দেখা যায় তিনটা ত্রিভুজ দেখা যাচ্ছে যে এখানে এখানে তিনটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ এবং এই যে ভিতরে একটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল মিলেই হয়েছে এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই সূত্রটা দিয়ে আমরা পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করতে পারবো। তাহলে আবার একটু দেখি, তাহলে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হলো এখানকার ভিতরে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা দুইটা তিনটা। এই যে আমি নীল চিহ্ন দিয়ে একটা দাগ করেছি এ বি সি, আর একটা সি ডি ই, আর একটা হলো এ সি ই। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল মানেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই। তাহলে বাম দিকে আমাদের এটা থাকলো, প্রথমে আমাদের লিখতে হবে। তাহলে এই যেখানে বা লেখা হয়েছে কারণ কি এই লাইনটা একটু লম্বা, এই জন্য এখানে নিচে নিচে লেখা হয়েছে, কিন্তু পরীক্ষাতে আমরা এইটা লিখবো বামে আর সমান চিহ্নের অংশটা ডানে থাকবে। ফলে এখানে আসবে বাহ। তাহলে যেহেতু মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, এই সমান চিহ্নের পরের অংশ হচ্ছে এইটা আর সমান চিহ্নের আগের অংশ হচ্ছে এইটা। তাহলে আগে কি ছিল এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে আসি বা দিয়ে হাফ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু বিডি, বিডি মানে সমান্তরাল বাহু, এখানে সমান্তরাল বাহু হচ্ছে এ বি আর হচ্ছে ডিই। তাহলে এ বি আর ডি হচ্ছে সমান্তরাল বাহু, এই জন্য এই দুটোর মধ্যবর্তী দূরত্ব বিডি। তাহলে হাফ ইন্টু বিডি, সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব বিডি ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। তাহলে একটা সমান্তরাল বাহু হচ্ছে এ বি আর একটা সমান্তরাল বাহু হচ্ছে ডিই। তাহলে আমরা লিখছি এ বি, এই যে এ বি প্লাস ডিই। তাহলে বাম দিকে আমরা লিখলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইন্টু বিডি ইন্টু এবি প্লাস ডিই, আর সমান চিহ্নের ডান দিকে কি থাকবে, এই যে প্রথম ত্রিভুজটা এবিসি, তাহলে এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু, এই যে হাফ ইন্টু ভূমি, তাহলে এবিসি এর ক্ষেত্রে ভূমি হবে এ, এই যে এবিসি এর ক্ষেত্রে ভূমি হবে এ। তাহলে হাফ, এই যে হাফ ইন্টু এ ইন্টু সি, সি বাহু কোনটা এটা, এই যে সি, এটা হলো সি। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ দিলাম, এরপরে ভূমি এ, এ বাট হচ্ছে ভূমি, যে এই বাট হচ্ছে ভূমি এ এবং উচ্চতা হলো সি। তাহলে হাফ ইন্টু এ সি প্লাস, এই এরপর আমরা আসবো এই যে এইটা সিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সিডি আসি, এই যে সি, এই সি ডি ই। তাহলে সিডি ত্রিভুজের ভূমি হবে সি আর উচ্চতা হবে এ, এটা হবে উচ্চতা। তাহলে যখন আমরা সিডি ত্রিভুজের ক্ষেত্রফল লিখবো, তাহলে সিডি ত্রিভুজের ক্ষেত্রফলের ভূমি হবে সি আর উচ্চতা হবে এ। এই জন্য আমার লেখা আছে এখানে হাফ ইন্টু এ সি, এই যে হাফ ইন্টু এ সি, এ সি ভূমি ইন্টু উচ্চতা প্লাস, এরপরে আমাদের ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এসিই। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে ত্রিভুজ ক্ষেত্র এসি হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ সিই, ত্রিভুজ ক্ষেত্র এসিই, এসিই এইটা, এই যে ভিতরে উপরে যে ত্রিভুজটা, এই যে এইটা, এইটা আর হলো এইটা, এইটুক হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এসি। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এসি এর ভূমিও হবে বি, এই যে ভূমিটাও হবে বি আর উচ্চতাটাও হবে বি। তাহলে যদি আমরা লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা লিখতে গেলে আমাদের এরকম লিখতে হয়তো হাফ ইন্টু ভূমি বি এবং উচ্চতা হলো বি, দুইটা একই হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা সমান হয়ে যাবে হাফ, হাফ ইন্টু
বি স্কোয়ার। তাহলে বি ইন্টু বিতে বি স্কোয়ার হবে, এই জন্য একবার লেখা আছে এখানে যে হাফ ইন্টু বি স্কোয়ার। তাহলে আমাদের এই লাইনটা ক্লিয়ার হলো। বা দিয়ে সমান চিহ্নের বামে লেখা আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ডান দিকে ওই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বা দিয়ে আমরা পরের লাইনে আসি। পরের লাইনে হাফের জায়গায় ঠিক আছে। এখন এই বিডি, এই বিডি চিত্রের মধ্যে আমরা যদি দেখি, এই হলো বি, এই হলো ডি। তাহলে বিডি কে ভেঙে আমরা দুইটা অংশ লিখতে পারি, একটা হচ্ছে বি সি আর একটা হচ্ছে সি ডি। তাহলে বিডি বাহুকে ভেঙে আমরা দুটো লিখতে পারি, একটা বিসি প্লাস সিডি। এই জন্য আমরা বিডি কে ভেঙে লিখলাম বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। আর এখানে এবি প্লাস ডিই এটা আছে। তাহলে এই টোটাল বাম দিকে হয়ে গেল এই অংশটা হাফ ইন্টু বিসি প্লাস সিডি। এটা বিডির পরিবর্তে হলো এইটা। আর পাশে যেটা আছে এবি প্লাস ডি, এবি প্লাস ডি ঠিক আছে। আর ডান দিকে, ডান দিকে যদি আমরা হিসাব করি, এই যে এই দুইটা, এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে এসি, হাফ এসি হাফ এসি, এই দুইটার মধ্যে আছে হাফ এসি হাফ এসি। তাহলে এখান থেকে আমরা যদি প্রথমে এই হাফটা কমন নেই, এটা আমি ডান দিকে নিচ দিয়ে দেখাচ্ছি। হাফটা যদি আমরা কমন নিতাম এখানে, এখান থেকে হাফটা কমন নিলে ব্র্যাকেটের ভিতরে কি থাকতো? ব্র্যাকেটের ভিতরে থাকতো এখানকার এসি, এসি প্লাস এসি, এসি প্লাস বি স্কোয়ার। এটা হলো থাকতো ব্র্যাকেটের ভিতরে। তাহলে হাফ কমন নিলে আমাদের এখানে থাকতো এসি প্লাস এসি প্লাস বি স্কোয়ার। তাহলে ওইটাকে একবার লেখা হয়েছে এসি আর এসি যোগ করলে হবে টু এসি। এটা একবার লেখা হয়েছে হাফ কমন ব্র্যাকেটের ভিতরে এই যে টু এসি প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে আসছে বুঝতে পারছো? তাহলে এটা হবে হাফ এসি প্লাস বি স্কোয়ার। তাহলে এসি আর এসি যোগ করলে হবে টু এসি প্লাস বি স্কোয়ার। এখন এর পরের লাইনে এখানকার যে হাফ আছে আর এখানকার দুই দিকে যে হাফ আছে, এই হাফটা আমরা বাদ দিয়ে দেবো। দুদিকে যে হাফ আছে, এই হাফ এবং এই হাফ, এটা বাদ যাবে। বাদ গেলে বাম দিকে থাকছে এ প্লাস সি। এ কোথা থেকে আসলো? এই যে বিসি মানে হলো এ আর সিডি মানে হলো সি। এই চিত্রে বিসি মানে হলো এ, সিডি মানে হচ্ছে সি বাহু, এই সি বাহু। তাহলে এখানে একটু আমরা রেজাল্ট একটু ই করে নিই। তাহলে এখানে আমরা একটু দেখি যে এখানে বিসি, এই বিসির পরিবর্তে আমরা বসাইছি হলো এ। এই যে চিত্রের মধ্যে বিসি, এই বিসি মানেই হলো এই যে এ বাহু। তাহলে বিসির পরিবর্তে আমরা বসালাম এ। আর সিডি, এই সিডি মানে হলো সি বাহু। তাহলে এই বিসির পরিবর্তে হবে এ, সিডির পরিবর্তে এটা হবে সি। তাহলে এ প্লাস সি। আবার এদিকে এ বি, এ বি মানেও সি। এই যে এ বি মানে সি ছিল, এবির পরিবর্তে আমরা বসাবো, এবির পরিবর্তে বসাবো এ, সরি এ বির পরিবর্তে এ প্লাস সি, এ বি। তাহলে আমাদের এ বি কি ছিল? এ বি, হ্যাঁ এ বি ছিল হলো সি। আর হলো ডিই ছিল, ডিই ছিল এ। তাহলে যে ডিই ছিল এ আর এ বি ছিল সি। তাহলে এখানে লেখা দরকার ছিল আগে এ বি জন্য সিটা আগে আসতো। এ বি হলো সি প্লাস এ, ওটাকে আমরা ঠিক করে লিখছি একবারে এ প্লাস সি। তাহলে সিটা আসলে আগে আসতো, এটা পরে আসতো। ওইটা আগে যেহেতু এ প্লাস সি আছে, এখানে আমরা সাজিয়ে লিখছি এ প্লাস সি। তাহলে এদিকে আসলো এ প্লাস সি, এ প্লাস সি। আর ওইদিকে থাকবে টু এসি প্লাস বি স্কোয়ার। এই যে টু এসি প্লাস, টু এসি, এদিকে টু এসি প্লাস বি স্কোয়ার। তাহলে বাম দিকে হলো এ প্লাস সি, এ প্লাস সি। এই যে এই দুটার মান আমরা বসাইছি, আর হাফটা কাটা যাবে, এই হাফ আর এই হাফ কাটা যাবে। এখানে হলো এ প্লাস সি, এ প্লাস সি, টু এসি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এ প্লাস সি, এ প্লাস সি কি আসবে? এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, ওটা এ প্লাস বি, এ প্লাস সি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমাকে দেখাই যে এটা কিভাবে আসছে। তাহলে এটাকে আমরা যদি একটু লিখি এখানে, উম এটা যদি আমরা একটু লিখি, তাহলে এখানে আমাদের আসছে এ প্লাস সি। তাহলে এ প্লাস সি, এ প্লাস সি ইন্টু এ প্লাস সি। তাহলে এরকম দুইটা আছে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারতাম এ
প্লাস সি হোল স্কোয়ার। এটা যদি এখানে দেখানো হয় নাই, এই যে এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, এটা মিলে হইতো এ প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস সি হোল স্কোয়ারকে ভাঙলে আমাদের এই সূত্রটা আসতো, এই যে সূত্রটা আসতো যে এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার, এ প্লাস সি ইন্টু এ প্লাস সি হইতো এ প্লাস সি হোল স্কোয়ার, ওটাকে ভাঙলে তো এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার সমান এদিকে আছে টু এসি প্লাস বি স্কোয়ার। তাহলে দুই দিক থেকে আমাদের টু এসি আর টু এসি এটা বাদ যাইতো। তাহলে দুই দিক থেকে যে টু এসি একই জিনিস, দুটা বাদ দিলে আমাদের বাম দিকে থাকতো, একদিকে থাকতো হচ্ছে বি স্কোয়ার, এটা আমরা আগে লিখছি, এই যে বি স্কোয়ারটা আমরা আগে লিখছি, এই বি স্কোয়ার। আর এদিকে হলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে, ওটাকে সাজিয়ে লিখছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে একদিকে থাকছে হচ্ছে বি স্কোয়ার আমরা বামে লিখলাম, আর এই দিকে থাকে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার সি স্কোয়ার ওটা আমরা লিখছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে এসে আমাদের পিথাগোরাসের উপপাদ্য একদম প্রমাণ হলো যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান, এটা সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান। তাহলে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই লাইনটা আমাদের প্রমাণের লাইন ছিল একদম প্রথমে, একবারে প্রথমে আমাদের এটা প্রমাণের লাইন ছিল, আমরা দেখা দিচ্ছি ও একদম প্রথমে যে ছিল যে প্রমাণ করতে হবে যে এই যে, এই যে প্রমাণ করতে হবে যে লাইনটা ছিল আমাদের, এই যে এখানে প্রমাণ করতে হবে যে এই লাইনটা আমাদের যে প্রথম লাইন, প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাই কিন্তু আমরা এখানে ফাইনালি দেখলাম, এই যে ফাইনালি আমরা এটা দেখলাম যে ফাইনালি আমরা এটা প্রমাণ করলাম যে বি স্কোয়ার, ফাইনালি আমরা এটা প্রমাণ করলাম যে বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটাই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই যে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করলে সেটা আবার আমরা চেষ্টা করবো আমি বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।